আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার মিষ্টি প্রিয় ভিউয়ার্সরা? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট একটা মিষ্টি দইয়ের রেসিপি। শুরুতেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে আমি চিনি দিয়ে দিচ্ছি। 5 টেবিল চামচ চিনি দিচ্ছি আর চিনিটা আমি ক্যারামেলাইজ করে নেব। একটু নেড়ে নেড়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে, আর এখানে আমি দইয়ের জন্য একটা দুধের মিশ্রণ রেডি করছি। কারণ দইটা যদি একটু ঘন বা ক্রিমি করতে চাই তাহলে গুঁড়া দুধটা অবশ্যই লাগবে। তাই এখানে আমি প্রায় 6 থেকে 7 টেবিল চামচ মতো গুঁড়া দুধ নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে জাস্ট এটা মিশিয়ে নেব, যাতে গুঁড়া দুধগুলো মানে গরম দুধের সাথে দিলে যাতে দলা পেকে না যায় এজন্য। চাইলে সরাসরিও ইউজ করা যাবে দুধের মধ্যে। তো আমার ক্যারামেলটা হচ্ছে সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে খুব সামান্য করে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর এখানে অবশ্যই পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ ক্যারামেলে যদি দুধ দেওয়া হয় দেখা যায় অনেক সময় ফেটে যায়। তাই হচ্ছে আমি প্রথমে একটু পানি দিয়ে দিয়েছি, আর পানি দেওয়ার পর একটু শক্ত শক্ত হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। চুলার জালটা জ্বালিয়ে রাখবেন আর জ্বালিয়ে অনবরত নাড়তে চাড়তে দেখবেন এটা গলে গেছে। তখন সামান্য দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা ক্যারামেল মিশ্রিত পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর জাল উঠে গেলে তখন আমি সরাসরি এখানে 1 লিটার ফুল ক্রিম তরল দুধ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবার প্রস্তুত করতে যদি আপনারা ফুল ক্রিম দুধটা ইউজ করেন সেক্ষেত্রে রেজাল্টটা সবসময় ভালো আসবে, তবে চিজের ক্ষেত্রে নয়। তো আমি গুলে রাখা দুধটাও দিয়ে দিয়েছি, গুঁড়া দুধের মিশ্রণটা, আর একটু পানি দিয়েছি যাতে যেগুলো লেগেছিল কাপের গায়ে সেগুলো পানি দুধের মধ্যে চলে যায় এই জন্য। তো আমি একটু চিনি টেস্ট করেছি, আমার কাছে মনে হচ্ছে যে মিষ্টিটা কম, তাই আমি আরও 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। তবে এটা একেবারে অপশনাল, আপনারা যদি মিষ্টিটা কম পছন্দ করেন আপনাদের টেস্ট অনুযায়ী দিলে চলবে। তবে আমার কাছে মনে হয়েছে একদম বাজারের যে পারফেক্ট একটা মিষ্টি দইয়ের সেরকমই এই মিষ্টিটা হবে। তো আমি প্রথমে দিয়েছি 5 টেবিল চামচ, পরে দিয়েছি 3 টেবিল চামচ, মোট 8 টেবিল চামচ হয়েছে। 1 লিটার দুধের জন্য এই মিষ্টিটা একদম পারফেক্ট। তো মিষ্টি দইটা আমি জাল করে 2 কাপ করে নিয়েছি, একদম ঘন। এরকম 2 কাপই করে নিতে হবে যদি পারফেক্ট ক্রিমি একটা টক দই চান। এখন আঙুলটা ডুবিয়ে যদি মনে হয় যে আপনার হাতটা জ্বলছে না, তবে গরম অনুভূত হচ্ছে, এই পর্যায়ে হচ্ছে আপনাকে কাজটা করতে হবে। আর দুধটা কিন্তু ফ্যানের নিচে এনে ঠান্ডা করার প্রয়োজন নেই, তাহলে বুঝতে পারবে না, হঠাৎ করেই ঠান্ডা হয়ে যাবে। অবশ্যই একটু বাটি বা চামচের সাহায্যে উঠিয়ে এরকম ঝাঁক দিয়ে দিয়ে দুধটা ঠান্ডা করবেন, তাহলেই দেখা যায় দুধের মধ্যে ফেনাও ক্রিয়েট হয়, আবার হচ্ছে দুধটা তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। এখন হচ্ছে আমি একটা বাটিতে সামান্য দুধের সাথে কিছু মিষ্টি দই দিয়ে দিচ্ছি। আর মিষ্টি দইটা অবশ্যই ফ্রিজের নর্মাল তাপমাত্রায় হতে হবে। অনেক সময় আপনারা বলেন যে মিষ্টি দই জমতে চায় না, এই যে ফ্রিজের সরাসরি ঠান্ডা মিষ্টি দইটা বা টক দইটা যেটাই ইউজ করেন, দেখা যায় যে ওটা সরাসরি দিয়ে দেন ঠান্ডা অবস্থায়, আর দুধের তাপমাত্রা দেখা যায় যে ঠান্ডা হয়ে যায়, তখন আর দইটা জমতে চায় না। তাই অবশ্যই আপনারা দুধটা বা টক দইটা মিষ্টি দই বা টক দই যেটাই বলেন সেটা যেন নর্মাল তাপমাত্রায় থাকে, অবশ্যই এটা মাথায় রাখবেন। এই তো আমি সম্পূর্ণ দুধের সাথেই সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। আর এটা এখন আমি চুলার পাশে রেখেই বসিয়ে নেব। তার আগে একটা বড় বাক্স নিয়েছি এবং বাক্সের মধ্যে আমি একটা বড় টাওয়েল নিয়েছি। আর এই টাওয়েলের ইতিহাস বলতে যাব না, কারণ এই টাওয়েলের মধ্যেই সবসময় আমি দই তৈরি করি। দেখা যায় অনেক সময় তাপের মধ্যে দিয়েও তৈরি করে ফেলি 10 মিনিটে, তো দেখা যায় যে নিচে অনেক সময় না খেয়াল করার কারণে পুড়ে যায়। তো এই জন্য টাওয়ালটার এই অবস্থা হয়েছে। তো যাই হোক, আমি একটা বক্সের মুখ বন্ধ করে দিয়ে চুলার এক পাশে রেখে দিচ্ছি, আর উপরে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। আমি একটু খুঁতখুঁতে স্বভাবের, কিছুক্ষণ পর পর কোনো একটা জিনিস তৈরি করি, সেটা বারবার দেখি। তাই এটা যাতে আমি বারবার না দেখতে হয়, আমি সবসময় চেষ্টা করি এভাবে একটু ঢাকা দিয়ে রাখতে। কারণ মিষ্টি দই বলেন বা টক দই বলেন, এগুলো ফার্মেন্টেড জিনিস, তো এগুলো বেশি নাড়াচাড়া করলে দেখা যায় যে এগুলো বসে না, পানি ছেড়ে দেয়। তাই অবশ্যই এটা দেওয়ার পর যাতে চেষ্টা করবেন এটা একেবারেই না নাড়ে যেন, নাড়লে কিন্তু সমস্যা হবে, এটা জমবে না, তারপরে পানি বের হবে, এই সমস্যাগুলো এই কারণেই হয়।
তো আমি কিন্তু এটা প্রায় 8 ঘন্টা পরে এসে চেক করছি, যেহেতু চুলার পাড়ে রেখেছি। আমি রাতে 7টার সময় তৈরি করেছি, তো আমি 2টার সময় চেক করেছি রাত। ওই সময় আমি জাগ্রত ছিলাম, আমি বলেছি আমি খুঁতখুঁতে স্বভাবের। তো 2টার সময় এসে দেখছি যে আমার দইটা খুব ভালো করেই জমে গেছে, কারণ আমি পানি ফুটিয়েছি আর একটু গরমও পড়েছিল রাতে। তো ভাবলাম একটু চেক করে দেখি। আমি যদি এটা এভাবে রেখে দিতাম সকাল পর্যন্ত, দেখা যেত যে এটা থেকে পানি ছেড়ে দিত, মানে অনেক সময় হয়ে যেত, তাই পানি ছেড়ে দিত। অনেক সময় কিন্তু এসব কারণেও কিন্তু পানি ছেড়ে দেয়। তো আমি কিন্তু এখন সাথে সাথেই চুলার পাড়েই এটা কেটে নিচ্ছি। আমি মানে আর সহ্য করতে পারছিলাম না। ফ্রিজে রাখলে কিন্তু এটা আরেকটু শক্ত হতো। তো আমি কিন্তু সরাসরি মানে দই জমার সাথে সাথে আপনাদের সাথে ফুটেজটা শেয়ার করছি। দেখেন, একদম পারফেক্ট একটা দই জমেছে কিন্তু। তো এটা ফ্রিজে ঠান্ডা করে আপনারা এবার এনজয় করতে পারেন। আর আমার রেসিপিতে আমি আশা করছি আপনারা দই জমিয়ে একদমই ফেল হবেন না বা নিরাশ হবেন না। তো আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন।